চাকরিতে পুনর্বহাল দাবিতে সচিবালয়ের সামনে দ্বিতীয় দফায় অবস্থান কর্মসূচি পালন করেছেন পুলিশের 40তম ব্যাচের ক্যাডেট সাব ইন্সপেক্টররা। দাবি না মানলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আন্দোলনকারীরা বলেন তাদের বিরুদ্ধে আনা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সঠিক নয়। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গেল বছরের নভেম্বরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত 40তম এসআই ক্যাডেট ব্যাচের 321 প্রশিক্ষণার্থীকে অব্যাহতি দেওয়া হয়। নাস্তা না খেয়ে মাঠে হইচই করা এবং প্রশিক্ষণ চলাকালে অমনোযোগী থাকার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। চাকরি ফেরত পেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষানবিশ উপপরিদর্শকরা। গেল 6 জানুয়ারি অবস্থান নেন সচিবালয়ের সামনে। স্বরাষ্ট্র সচিবের আশ্বাসে তখন কর্মসূচি স্থগিত করেন তারা। বেঁধে দেওয়া সময়ে কোনো অগ্রগতি না হওয়ায় সোমবার সকাল থেকে সচিবালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন অব্যাহতি পাওয়া এসআইরা। সিনিয়র সচিব স্যারের আশ্বাসে এক বুক আশা নিয়ে আমরা বাসায় ফিরে গিয়েছিলাম যে নিশ্চয়ই আমাদের বিষয়ে কোনো পজিটিভ সিদ্ধান্ত আসবে। সেই অপেক্ষাতে আমরা টানা 6 দিন অপেক্ষা করেছি, কিন্তু আপনারা জেনে থাকবেন আসলে আমাদেরকে নিয়ে এখন পর্যন্ত তেমন কোনো সিদ্ধান্ত এখনো পাইনি। তো এখন পর্যন্ত আমরা প্রত্যক্ষ কোনো কার্যক্রম দেখতে পাইনি, বিধে আজকে আমরা আবার পুনরায় এখানে মানববন্ধন কর্মসূচি পালন করতেছি। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ অস্বীকার করে আন্দোলনকারীরা বলেন তারা বৈষম্যের শিকার। গতকাল আপনারা জানেন যে 12 তারিখ শেষ হয়েছে, কিন্তু আমরা কোনো আশানুরূপ কোনো ফলাফল পাইনি। তাই আজকে 13 তারিখ আমরা আবার আমাদের এইখানে কর্মসূচিতে আবার অব্যাহত রাখছি। আমরা সবকিছু করার পর তারপর 1.5 মাস অপেক্ষা করে তারপর আমরা এখানে মানববন্ধন আসছি। তবু আমরা এখানে কোনো রকম বিশৃঙ্খলা করছি না, আমরা সুন্দর মতো দাঁড়িয়ে এখানে আমাদের দাবি আদায়ের জন্য মানববন্ধন করছি। এই বিষয়ে দ্রুতই প্রতিকার দাবি করেন তারা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।